পরিবেশটা কেমন যেন সস্তা লাগছে। কথাগুলো ভেসে এলো ভার্সিটির মেইন বিল্ডিংয়ের সামনে লনে দাঁড়িয়ে থাকা এক তরুণীর মুখ থেকে। তার পরনে দামি ব্র্যান্ডের পোশাক, চোখে নাম করা ব্র্যান্ডের সানগ্লাস আর হাতে লেটেস্ট মডেলের আইফোন। তার নাম রিমা। আভিজাত্য যেন তার সর্বাঙ্গে ঝরে পড়ছে। কামন রিমা, ডোন্ট বি সো ড্রামাটিক। ঢাকার টপ ভার্সিটিগুলোর মধ্যে এইটা একটা। আর তোর আব্বু তোকে এইখানে ভর্তি করিয়েছে কারণ আঙ্কেল এই ভার্সিটির একজন ট্রাস্টি মেম্বার। তুই তো এখানে কুইনের মতোই থাকবি। রিমার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটি হলো আদনান। সেও ধনী পরিবারের সন্তান এবং রিমার সবচেয়ে কাছের বন্ধু। কুইন? এইসব খ্যাত টাইপের ছেলে মেয়েদের সাথে? ইম্পসিবল। আমার তো এক্ষুনি দম বন্ধ হয়ে আসছে। দেখছিস না ছেলে মেয়েগুলোর ড্রেস সেন্স? মনে হচ্ছে সদরঘাট থেকে পাইকারি দরে কিনে এনেছে। স্পেশালি ওই যে ছেলেটা, সবুজ টি শার্ট পরা, কি বিশ্রী একটা কালার। উফ। চিল রিমা, 2-4 দিন গেলেই দেখবি এরা সব লেজের নিচে চলে আসবে। তোর মতো সুন্দরী আর প্রভাবশালী মেয়ের সাথে বন্ধুত্ব করতে কে না চায়? তুই তো এখানকার সেলিব্রিটি হয়ে যাবি। এবার আমার একদম ভালো লাগছে না। আব্বুকে বলা উচিত ছিল আমাকে কানাডায় পাঠিয়ে দিতে। ওইখানে আমার ক্লাস মেনটেন হতো। এখানে তো কথাই বলতে পারছি না কারোর সাথে। আচ্ছা, আমাদের বিবিএ ডিপার্টমেন্টটা কোন দিকে রে? চল অ্যাডমিন বিল্ডিং থেকে জেনে আসি। আর মন খারাপ করিস না তো, আমরা আছি না। আমাদের গ্রুপটা আগের মতোই থাকবে, বাইরের কাউকে পাত্তা দেওয়ার কোনো দরকার নেই। রিমা আর আদনান কথা বলতে বলতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের দিকে হাঁটতে শুরু করলো। তাদের হাঁটার ভঙ্গিতে ছিল এক ধরনের অহংকার, যেন তারা ছাড়া বাকি সবাই তুচ্ছ। ঠিক সেই মুহূর্তে তাদের পথ আগলে দাঁড়ালো সাধারণ চেহারার একটি ছেলে। ছেলেটির পরনে ছিল একটি সাধারণ চেক শার্ট আর জিন্স প্যান্ট, পায়ে পুরনো একজোড়া স্যান্ডেল, কাঁধে একটি সাদামাটা ব্যাগ। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু শুনবেন? এক্সকিউজ মি, তুমি আমাকে ভাইয়া বললে? ওহ সরি আপু, আপনি ছেলেদের মতো পোশাক পরে আছেন তো, ছেলে না মেয়ে বুঝতে পারেনি। আমি আসলে বিবিএ ডিপার্টমেন্ট খুঁজছিলাম, যদি একটু দেখে দিতেন খুব উপকার হতো। বিবিএ? তুমি বিবিএতে পড়ো? সিরিয়াসলি? তোমার গেট আপ দেখে তো মনে হচ্ছে আর্টস ফ্যাকাল্টির কোনো কোনায় পড়ে থাকো। আদনান, ওয়েট, লেট মি হ্যান্ডেল দিস। নাম কি তোমার? আমার নাম রাফসান। রাফসান? নামটা বেশ সুন্দর, কিন্তু তোমার পোশাক আশাকের সাথে তো একদমই মানাচ্ছে না। কোথা থেকে এসেছো তুমি? রিমার প্রশ্ন করার ভঙ্গিতে ছিল স্পষ্ট অপমান।